মুমিন বান্দা চিৎকার দিয়া বলেন কারা? মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি মুমিনদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বলেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف بالكعبة ويقول হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফ তওয়াফ করতে দেখলাম। কাবা তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, ওয়া মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে, তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয় ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দাবি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিনের জান, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই মুমিনকে আমি কেমনে কষ্ট দেই, এই মুমিনকে টঙ্গীর ময়দানে যায় আমি কেমনে হত্যা করি, এই কাবার চেয়েও বেশি দামি আমার আল্লাহ পাকের মুমিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাইলে মুমিন বেশি দামি কাবার চেয়ে, এই কথা জানায়া দিলেন নবীজি। এটা কি মুমিনের জন্য রহমতের বার্তা নাকি গজবের বার্তা? রহমতের বার্তা। তার মানে বুঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। ঘুমায় গেছে গা, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়াকালা। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও। সবাই বলি আমিন। এই হলো মুমিনের জন্য আমার নবীর রহমত। মানুষদের মধ্যে 5 নম্বর শ্রেণী, মুমিনের পরের স্তরে রয়েছে সাধারণ মুসলমান। চিৎকার দিয়া বলেন সাধারণ কারা? কারা? একজন সাধারণ মুসলমান কত দামি? একটু আগে তো বললাম মুমিনের দাম, তার আগে বলছি আল্লাহ ওয়ালাদের দাম, তার আগে বলছি সাহাবীদের দাম, তার আগে বলছি 4 খলিফার দাম। এখন আসেন হুজুর আমি সাহাবীও হইতে পারি নাই, আমি তো খলিফাও হইতে পারি নাই, আমি সাহাবীও হইতে পারি নাই, আমি আল্লাহ ওয়ালাও হইতে পারি নাই, আমি তো সাধারণ মুমিনও হইতে পারি নাই। এখন আমি হলাম সাধারণ মুসলমান। তাহলে আসেন আপনার দাম কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেয় লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ। কি বললাম? একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অধিক সহজ। পুরা দুনিয়া মানে আপনি যেই জমিনে বাস করতেছেন এই জমিনটা পুরা দুনিয়া? না না না, এই জমিনটা হলো পৃথিবী, দুনিয়ার একটা অংশ। এই জমিনটা দুনিয়া নয়, এই জমিনটা হলো পৃথিবী। পৃথিবীর মাঝখানে চন্দ্র নাই, পৃথিবীর মাঝখানে সূর্য নাই, পৃথিবীর মাঝখানে মাটি, মাটির ভিতরে আরো কত কিছু আছে। কিন্তু দুনিয়ার মাঝখানে পৃথিবীও আছে, চন্দ্রও আছে, সূর্যও আছে, আসমানও আছে, জমিনও আছে, 7 আসমানও আছে, 7 জমিনও আছে, পুরা তারকারাজি আছে, গ্যালাক্সি আছে, এক তারকা
তারকার থেকে আরেক তারকার দূরত্ব কমপক্ষে 33 লক্ষ আলোকবর্ষ। 33 লক্ষ আলোকবর্ষ মানে এক একটা আলো ছোটার গতি আছে। এই যে লাইটের আলো ধরাইছে, এই আলো ছোটার গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। চিৎকার দিয়া বলেন 1 সেকেন্ডে কয় কিলোমিটার? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হইলে এই আলোটা 33 লক্ষ বছর পরে যায় কোন জায়গায় যাবে? 33 লক্ষ বছর পরে যায় এই আলো যতদূর যাবে ততদূর যায় একটা তারকা, আবার তার থেকে ততদূর যায় আরেকটা তারকা, আবার তার থেকে ততদূর যায় আরেকটা তারকা। এরকম কোটি 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 তারকা নিয়ে একটা গ্যালাক্সি, এরকম কোটি 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 গ্যালাক্সি নিয়ে আল্লাহ ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, কোটি 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 গ্যালাক্সি নিয়ে আল্লাহ আসমানটাকে সাজায় রাখছে। এই সবগুলা হলো দুনিয়ার ভিতর। তাহলে বুঝেন দুনিয়া কত বড়। এরকম পুরা দুনিয়া আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একজন মুসলিমকে হত্যা করলে আল্লাহ বেশি কষ্ট পাবে। তার মানে বোঝা গেল একজন মুসলমানের দাম, সে মুমিন না হলেও, মুত্তাকি না হলেও, সাহাবী না হলেও যদি সাধারণ মুসলমান হয়, ওই মুসলমানের দাম আল্লাহর কাছে পুরা দুনিয়ার চেয়ে বেশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পুরা দুনিয়ার চেয়ে বেশি যদি একজন মুসলমান হয়, তাহলে বলেন আমার মুখ দিয়ে আমি কখনো কোনো মুসলমানকে কষ্ট দিব না, আমার হাত দিয়ে কখনো কষ্ট দিব না, আমার পা দিয়ে কখনো কষ্ট দিব না, আমি ইশারায় কখনো কষ্ট দিব না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকে। এই জন্য নিয়ত করেন আর জীবনে কারো গীবত করব না, আর জীবনে কারো চগলখড়ি করব না, আর জীবনে কাউকে গালি দিব না। কেউ গালি দিলেও তার সাথে হাসি মুখে কথা বলবো। রাজি আছে কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামান। তাহলে মানুষদের মধ্যে 5 নম্বর শ্রেণী সাধারণ মুসলমান। সাধারণ মুসলমানের ব্যাপারেও আমার নবী রহমতের বার্তা দেয়। তার মানে আমার নবীজি মুসলমানদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানের পরের স্তরে রয়েছে ফাসিক বান্দা। জোরে বলেন কারা? অমুসলিম এখনো হয় নাই, এখনো কি ফাসিক। ফাসিকের মধ্যে সবচেয়ে বড় ফাসিক হইল জুলুম করা। গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কুফর এবং শিরিক। এটা তো অমুসলিমই হয়ে যায়। কুফর এবং শিরিকের পরেই যে গুনাহটা আছে ওই গুনার নাম কি? জুলুম। তাহলে আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, জুলুমটা হলো কুফর এবং শিরিকি বাদে সবচেয়ে বড় গুনাহ। জুলুম জিনার থেকেও খারাপ, জুলুম নামাজ না পড়ার থেকেও খারাপ, জুলুম গীবতের থেকেও খারাপ। কেন? যদি কেউ জিনা করে আল্লাহ মাফ করবে, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে। যদি কেউ নামাজ না পড়ে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে। আর মাফ না চাইলেও আল্লাহ চাইলে তারে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি কারো উপর জুলুম করে, ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে আল্লাহও মাফ করবে না। এই হলো জুলুম। এই জালেম, এর জন্য আমার নবী রহমতের বার্তা দেয়। কই যাইবেন আপনি? কোন দিক দিয়ে আমার নবীকে আপনি ফেলাইয়া দিবেন? সব দিক দিয়ে আমার নবী সবার ব্যাপারে দরদ দেখায় গেছে। এই নবীকে ভালো না বাসলে কপাল পোড়া, কপাল পোড়া। নবীজি জানায় দেয় সিলমান ফাতাক ওয়া আতিমান হারাফা হারামাক ওয়া আফু আম্মান যালামাক। নবীজি পরামর্শ দিচ্ছে, এটা আদেশ না, এটা পরামর্শ। ওয়া আফু আম্মান যালামাক, যদি তোমার উপর কেউ জুলুম করে তুমি পারলে তারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই গুণ নবীজির ভিতরেও দেখা যাইত। নবীজিকে এক কাফের না চিনে এক ইহুদি থাপ্পড় দিয়েছিল। নবীজি ওর হাত ধইরা বলছে, ভাই তুমি কি অনেক ব্যথা পাইছো নাকি? এই আখলাক দেখা ওই কাফের ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল একজন জালেমের জন্য আমার নবী রহমতের বার্তা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে। এবার আসেন জালেমের পরের স্তরে কে রয়েছে? কাফের। কে? কাফের। হুজুর কাফেরের জন্য কি আমার নবী রহমত কিনা? হ্যাঁ, 10টা হাদিস আমার মাথায় আছে কাফেরের জন্য আমার নবী রহমত। দুইটা বলি। 1 নম্বর হাদিস নবীজি জানায় দেয় তিরমিজি শরীফের ভিতরে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফেরও হয়। কি বললাম? যদি সে কি হয়? কাফেরও হয়। মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো যদি সে কাফেরও হয়। মনে করেন একজন হিন্দু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে,
একজন হিন্দু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, খামাখা আপনি জুতাটা খুললে তারে বাড়ি দিলেন, জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। আপনি খামাখা তারে গালি দিলেন, সে ওই যে আহ বললো, এটা আল্লাহ ধইরা নিতে পারে। এই উসিলায় আল্লাহ আপনাকে এই কারণে জাহান্নাম দিয়ে দিতে পারে যে অনর্থক একজন মানুষকে কষ্ট দিলি কে, হোক কাফের, তুমি জুলুম করলা কেন? তাহলে বোঝা গেল আমার নবীজি কাফেরের জন্য কি করেন। এই হলো এক হাদিস। আরেক হাদিস বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। ইসলামী রাষ্ট্রে যে সমস্ত কাফেররা জিজিয়া দিয়া থাকে, চুক্তিনামায় সাইন কইরা থাকে, অর্থাৎ কর দিয়া থাকে, ইসলামী রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্র আমাদের পৃথিবীর মধ্যে আছে না, আফগানিস্তান আছে না, এই আফগানের সাথে এই হাদিস প্রযোজ্য। ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ কোন কাফেররে যদি কেউ অনর্থক হত্যা করে, খামাখা অনর্থক হত্যা করছে, চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করছে, আপনারে কোনো কষ্ট দেয় নাই, হত্যার কাম করে নাই, আপনি যে হত্যা করছে, সে তার মন্দিরে বসে বসে ওই মূর্তি পূজা করতেছে, সে আপনার ইসলামী রাষ্ট্রের ভিতরে বসবাস করে, কর দিয়া থাকে, তারপরে ওই মন্দিরে যায় আর মূর্তি ভাঙা জায়েজ নেই, এবং মন্দিরে যায় আপনি ওই বেটারে ধরে হত্যা করলেন, হত্যা করে মেরে ফেললেন, আপনারে কর দিয়া সে থাকতেছে, আপনি ওরে হত্যা করলেন। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের ঘ্রাণও শুকাবেন না। মানে জান্নাত দেওয়া তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়? 40 সানা, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। এই 40 বছর দূর থেকেও যদি ঘ্রাণ পাওয়া যায়, ওই 40 বছর দূরেও জান্নাতের কাছে আল্লাহ তারে রাখবেন না একজন কাফেরকে অনর্থক হত্যা করার কারণে। তাহলে বুঝেন ইসলাম কত সুন্দর। আমরা মনে করি না মাঝে মাঝে, যে হিন্দুরা বলে, অনেক সময় নাস্তিকরা বলে যে ইসলামী রাষ্ট্র হলে, এই বাংলাদেশ যদি আফগান হয়ে যায়, এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে হিন্দুদেরকে কচু কাটা করা হবে, কাফেরদেরকে কচু কাটা করা হবে, ইহুদিদের সাথে বৈষম্য করা হবে, খ্রিস্টানদের সাথে বৈষম্য করা হবে। আমরা বলি না, আমাদের ইসলামের শিক্ষা বৈষম্য শিখায় না। বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নম্বর মহানায়ক, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নম্বর মহানায়ক। অতএব ইসলাম ছাড়া কখনো এই দেশে চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, বৈষম্য বন্ধ হবে না। ইসলামেই শান্তি। ইসলাম যখন আসবে, ইসলামী রাষ্ট্র যখন আসবে, এই দেশে মুসলমানরাও শান্তিতে থাকবে, হিন্দুরাও শান্তিতে থাকবে, কাফেররাও শান্তিতে থাকবে, বিধর্মীরা শান্তিতে থাকবে। অতএব আমরা বিএনপিও চিনি, আমরা আওয়ামী লীগও চিনি, সব ঘাটের পানি আমরা খাইছি। আগামীতে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ইসলামী রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশ কায়েম করবার জন্য যদি রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তাজা রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখা। ইসলাম, ইসলাম, ইসলামের আলো বাইরে চালো। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন ইসলামী রাষ্ট্র হলে নবীজির এই হাদিস থেকে কি বুঝলেন? সাধারণ কিতাবের হাদিস না, যে উলামায়ে কেরাম বসা বুখারীর হাদিস বলছে। ইসলামী রাষ্ট্র হলে হিন্দুরা যদি, ইসলামী রাষ্ট্র হলে হিন্দুদেরকে যদি আমরা যাই মারি, তাহলে আল্লাহর আইন মোতাবেক কাজ হবে না আল্লাহর আইনের বাইরে যায় কাজ হবে? ইসলামী রাষ্ট্র হলে অনর্থক কোন মুসলিমকে হত্যা করতে পারবো আমরা? তার মানে ইসলাম শিখায় বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামই শিখায় একমাত্র বৈষম্য দূর করে সাম্যের গান গাইতে, ঠিক না ঠিক? অতএব ইসলাম যখন আসবে, হিন্দুরা সুন্দর মতো তাদের স্থানে বসবাস করবে, কাফের অমুসলিম যারা আছে তাদের জায়গায়, স্ব জায়গায় তারা ঠিক মতো কাজ করবে, আমরা বাধা দিব না। এজন্য ইসলামী রাষ্ট্র হলে লাভ না লস? এক তো অমুসলিমরাও সুন্দর মতো বসবাস করতে পারবে, আরেক দিকে লাভ কি? আরেক দিকে লাভ আপনি তাকায় দেখেন, আফগানিস্তানের মুদ্রা বর্তমানে আমেরিকার ডলারের সাথে পাল্লা দিতে যাচ্ছে।
আমেরিকার প্রোডাক্ট বাংলাদেশে আসলে কয় টাকা দাম? কয় টাকাই বা দাম? ওটা সোনু কিনতে যাইবেন, যদি আমেরিকার প্রোডাক্ট হয় কয় টাকাই বা দাম? আফগানি একটা ওই আপনার আনারের জুস, বেদানার জুস, এটা আসলে 350 টাকা 400 টাকা। এত দাম কে? আল্লাহ এদেরকে দামি বানায় দিচ্ছে। যেই গাছের ভিতরে বোমা পড়ছে কয়েকশো, যেই সমস্ত গাছের উপর বোমা পড়ছে কয়েকশো, যেই গাছ দেখলে মনে হয়তো ছাই হয়ে গেছে পুইরা, এই গাছে কোনোদিন জীবনে ফল ফলবে না, সেই সমস্ত গাছে এত বড় বড় বেদানা ধরতেছে, সেই সমস্ত গাছে এত বড় বড় ফল ধরতেছে, ফুল ধরতেছে। কেন? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই গর্বটা, তাদের ওই মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভূস্বর্গ বানিয়ে দিয়েছেন, জমিনের জন্য একটা নেয়ামত বানিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্র হলে ফায়দা কি কি হয়? 1 নাম্বার ফায়দা, চুরি বন্ধ হবে। কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? চোরকে ধরে জেলে নেওয়ার আগে পুলিশে চোর হয়ে যায়। কি হয়ে যায়? কেন? চোর কয়, স্যার আপনারে আমি 1000 টাকা দিব না, 500 টাকা স্যার এইবার ঠিক আছে, 500 দেয়, শেষ। এই হলো ছোটা। তারপরেও আমি দেখলাম জুমার নামাজ পড়তে গেছি তো মসজিদের ভিতরে ঢুকছি, তা আমরা কি করি, নামাজ পড়তে গেলে জুতা নিয়ে ঢুকি না, জুতা ভাঁজ করে ভিতরে ঢুকি। তা আমিও জুতা ভাঁজ করে ভিতরে ঢুকছি, সবাই আমার দিক তাকায় রইছে। আমি কই কিও, আমি কি কোনো অপরাধ করলাম নি? আমার দিক সবাই তাকায় রইছে কেন? জুতা নিয়ে ভিতরে ঢুকছি, কি হইছে? এখন আমি জুতা রাখবো, বাক্স খুঁজে পাই না। মুহতারাম হাজরিন, এটা কালচারগত অভ্যাস। আমরা যদি সকলে মিলে ভালো হয়ে যাই, ইনশাআল্লাহ এই দেশটা একদিন সোনার বাংলাদেশ হবে। ঠিক না ঠিক? এই সকলে মিলে ভালো হওয়া আসবে একমাত্র ইসলামের মাধ্যমে, ইনশাআল্লাহুল আজিজ। আপনি বলতে পারেন ভারতে চুরি নাই, তাহলে ভালো তারা না, অন্য দিক দিয়ে তো আছে, ধর্ষণ তো আছে। ইসলাম যখন আসবে তখন ধর্ষণও বন্ধ হয়ে যাবে, কারণ লোকের সামনে যখন পাথর মেরে হত্যা করবে তখন দর্শকেও বুঝে যাবে যে না, এই দেশে আর দর্শন করা যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 7 নাম্বার, একজন কাফেরের জন্য আমার নবী রহমতের বার্তা আনছেন কিনা? অমুসলিমের জন্য আমার নবী রহমতের বার্তা আনছেন কিনা বলেন? 7 নাম্বার গেল। মানুষদের মধ্যে 8 নাম্বার শ্রেণী আলেম। জোরে বলেন কারা? আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি আলেমদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন, আলেমদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেন। ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন, কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। এই যে একটা মজলিস, এই মজলিসে যদি আপনি জানতে পারতেন, আপনি যদি খবর পাইতেন যে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে সুপারিশের অনুমতি পাবে, আপনি তারে কেমন ভালোবাসতেন? হ্যাঁ, আপনি তারে কেমন ভালোবাসতেন? এই মজলিসের ভিতরে এমন কেউ কি আছে কিনা যে সুপারিশের অনুমতি পাবে? তাহলে চলেন এই হাদিস থেকে আমরা জানি, নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার হলো আল আমবিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার হলো সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে, এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন এই 3 গ্রুপ সুপারিশ করবে, এর মধ্যে 1 নাম্বার গ্রুপ কি? জোরে বলেন নবীগণ। জোরে বলেন কারা? নবীগণ। এখানে কোন নবী আসেনি? নাই। 2 নাম্বার গ্রুপ উলামায়ে কেরামগণ। 3 নাম্বার গ্রুপ শহীদগণ। এখানে কোন শহীদ আসেনি? কে শহীদ হবে? শহীদ হওয়ার পরে তো কবরে যাইবো, এখানে তো আর থাকবো না। তো এখানে কোন শহীদগণ তো নাই। আছে কারা? জোরে বলেন।
উলামায়ে কেরাম, তাহলে উলামায়ে কেরাম সুপারিশের অনুমতি পাবে, অথচ সেই আলেমকে আমি কেমনে কষ্ট দেই? তাহলে বলেন সেই আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এখন আমার ঘর থেকে যদি আমি একটা সন্তানরে আলেম বানায় দেই, তাহলে তো আরো লাভ, আমার সন্তান আলেমও হলো, শিক্ষা অর্জন করলো, দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো, সুপারিশের অধিকারীও হতে পারলো। সুবহানাল্লাহ। এজন্য একটা ওয়াদা দিবেন কারা কারা যে হযরত আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আলেম বানাবো, আলেমা বানাবো। কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। শুনেন, আমি নিজেকে আলেম বলতে রাজি না, আলেম বলতে ভয় লাগে, তারপরেও বুঝানোর জন্য বলতেছি, মানুষ যেহেতু বলে এই জন্য বলি আমি আলেম। যদি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে জান্নাতি বানায়, নবীজির হাদিস মোতাবেক আমিও সুপারিশ করতে পারবো। কিন্তু আমি আপনারে নাও চিনতে পারি, আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে, দেখা হইলেও আপনারে আমি চিনতে নাও পারি, অথবা আপনিও আমারে চিনতে না পারেন। কিন্তু নিজের ঘর থেকে একটা সন্তানরে যদি আলেম বানায় দেন, ওই সন্তান আপনার চেহারা দেখলে আল্লাহর কসম করে বলি, ওই সন্তানকে আল্লাহ জান্নাত যখন দিবে, আপনাকে ফালায়া রাইখা জান্নাতে যাবে না। এজন্য সন্তানদেরকে আলেম বানাইলে লাভ না লস। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 8 নাম্বার শ্রেণী আলেমদের জন্য আমার নবী রহমত। 9 নাম্বার শ্রেণী, হুজুর আমি তো আলেম হইতে পারি নাই, তা আমার জন্য কি নবীজি রহমত? না। উত্তর হলো, লাগবে না, রাখেন। উত্তর হলো আলেম হইতে পারো নাই, কি হইছে? আমি বলছি না, বৈষম্য বিরোধী আন্দোলনের 1 নাম্বার মহানায়ক কে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে আলেম হওয়ার দরকার নাই, যদি আলেম হইতে নাও পারো, সবাই যদি আলেম হয়, আলেমের ছাত্র হবে কারা? সবাই যদি আলেম হয়, আলেমের কাছে ইলম শিখবে কারা? তলবে ইলম হবে কারা? নবীজি বলেন আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান। আলেম যদি হও তো ভালো, যদি আলেম হইতে না পারো অন্তত আলেমের ছাত্র হও। আল্লাহ আলেমের ছাত্র হওয়ার উসিলায় তোমাকে জান্নাতি বানায় দিবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি অধিকাংশই তো আলেমের ছাত্র, তাই না? কারা কারা আলেমের ছাত্র? আল্লাহু আকবার বলে একটু হাত আল্লাহরে দেখাই তো। 2-1 জন হাত উঠায় না, ওই যে মাঝখানে। ওনারা মনে করে যে আমরা হাত দাবা, ওনারা মনে করে আমরা আলেমের ছাত্র হইতে পারি নাই। এ মিয়া, আপনি মনে করেন মাদ্রাসায় পড়লেই শুধু আলেমের ছাত্র হওয়া যায়, অন্য কোনো ভাবে আলেমের ছাত্র হওয়া যায় না। আচ্ছা, মাদ্রাসায় পড়লে কি শিখানো হয়? কোরআন হাদিস। এই যে এখানে প্যান্ডেল টানানো হয়েছে, এখানে কি শিখানো হইতেছে? কোরআন হাদিস। তাহলে ওখানে শিখার পরে যদি ছাত্র হওয়া যায়, এখানে শিখার পরে ছাত্র হইতে পারবেন না কেমনে? তার মানে আপনি হাত উঠান নাই, আপনি মনে করছেন মাদ্রাসায় পড়েন নাই, ছাত্র হইতে পারেন নাই। আমি বলবো মাদ্রাসায় পড়ার দরকার নেই, যেখানেই কোনো মাহফিল হবে, যেখানেই কোনো উলামায়ে কেরাম আসবে, যেখানেই কোনো আল্লাহু আলা আসবে, ওখানে পাগলের মতো ছুটে যাবেন, আলেমের থেকে কিছু শিখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহুল আজিজ। ওই উসিলায় আলেমের ছাত্র আল্লাহ বানায় দিবে, ওই ছাত্র হওয়ার উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবে।